নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের 2026-27 শিক্ষাবর্ষে তোমরা আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো। এখন এতদিন তোমাদের সব ঠিকঠাক ছিল, তোমরা অনেক আগেই ফর্ম ফিল আপ কমপ্লিটেড করে দিয়েছিলে এবং ফর্ম ফিল আপ করে দেওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভডও দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কাল বিকেল বা সন্ধ্যের পর থেকে স্টুডেন্টরা যখন তাদের স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করছে, তো তখন তাদের যে সমস্ত স্ট্যাটাসগুলো আগে তাদের কমপ্লিটেড বা ভেরিফাইড ছিল, সেই স্ট্যাটাসগুলো কিন্তু তাদের এখন দেখাচ্ছে পেন্ডিং। এমনটা প্রায় 20 জন স্টুডেন্ট আমাকে কিন্তু মেসেজ করেছে। আমি যেটুকু জানতে পেরেছি 20 জন স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ করেছে এই বিষয়টাতে। তো এখন তারা ভীত হয়ে রয়েছে এবং তারা বারবার আমাকে প্রশ্ন করছে যে দাদা, তাহলে কি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেল, আর কি আমরা এই বছর ভর্তি হতে পারবো না, ইত্যাদি নানাবিধ বিষয়। তো দেখো, এর পিছনে দুটো কারণ থাকতে পারে। আমি একদম স্পষ্ট বলছি, মাঝে কোনো ডিসক্লেমার নেই। এই যে অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রসেসগুলো, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিস পেমেন্ট এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই যে 4টে প্রসেস রয়েছে, এই প্রসেসগুলো তোমাদের আগে কিন্তু কমপ্লিটেড বা ভেরিফাইড শো করছিল। এখন কাল রাত বা সন্ধে বা রাতের পর থেকে কিন্তু সেগুলো তোমাদের পেন্ডিং শো করছে। এর পিছনে একটা বড় কারণ হতে পারে কিন্তু টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছে এবং লাস্ট 2-3 দিনে প্রায় 27,000 প্লাস স্টুডেন্টের কিন্তু কোনো না কোনোভাবে ভ্যারিফিকেশানের যে ইস্যুগুলো ছিল সেগুলো সলিউশন করা এবং সেগুলোকে পোর্টালে আপলোড করার কাজ চলেছে। ফলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা টেকনিক্যাল রিলেটেড ইস্যু কিন্তু হতে পারে। ঠিক আছে, আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু একটা মূল কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন এরকম কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ডেটা আপলোডেড হয় বা ভ্যারিফাইড হয় বা চেকড হয়, তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রিপারেশনের কিন্তু কাজ চলছে। হতে পারে তোমাদের মেরিট লিস্ট যদি আজকে তোমাদের আইটিআইয়ের মেরিট লিস্ট পাবলিশ না হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি সোমবার দিন, ঠিক আছে, তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হওয়ার একদম 100% সম্ভাবনা মনে হচ্ছে। ঠিক আছে, একটা চান্স আছে আজকে বা ফ্রাইডে বা শুক্রবার, না হলে কিন্তু সোমবারের মধ্যে, সোমবার কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। আজকে হচ্ছে কিন্তু জুলাই মাসের 17 তারিখ, 17 জুলাই, শনিবার 18 তারিখ, রবিবার 19 তারিখ এবং সোমবার হচ্ছে 20 তারিখ। হয় 17 তারিখ নয় 20 তারিখ তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোতে চলেছে। ঠিক আছে, এবং যেহেতু কাউন্সিলের ওয়েবসাইটে প্রতিনিয়ত কাজ কিন্তু চলছে এবং তোমরা জানো বিভিন্ন কলেজের স্যারদিকে কালকে পর্যন্ত একটা ভিডিও কনফারেন্স করে কিন্তু জানানো হয়েছে যে তারা যাতে অতি দ্রুত সম্ভব তাদের ভ্যারিফিকেশান যেগুলো বাকি রয়েছে কিছু স্টুডেন্টের, সেগুলো যাতে করে দেয়। আমার নিজের খবর আছে যে বিকেলের দিকে প্রায় 3-4টের দিকে কিন্তু বিভিন্ন কলেজের যে স্যারেরা, যে নোডাল অফিসাররা আছেন, যারা ভেরিফাইং অথরিটি রয়েছেন, তাদেরকে বারবার কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যাতে তাদের এই ভেরিফিকেশানটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করেন। ঠিক আছে, তো যদি সব ঠিকঠাক থাকে এবং কালকে যদি সমস্তটাই হয়ে গিয়েছে, যদিও এখন অবধি, আজ সকালে এখন অবধি আপডেট আসেনি, আপডেট আসলে আরও বিস্তারিত জানাতে পারবো, তবে যদি কালকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, মেবি আজকে চান্স রয়েছে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার। যদি আজকে না বেরোয় বা যদি আজকে তোমাদের মেরিট লিস্ট না বেরোয়, তাহলে তোমাদের যে মেরিট লিস্ট আছে সেটা কিন্তু বেরোবে সোমবার, অর্থাৎ 20 জুলাই 2026। কারণ শনিবার রবি এই দুদিন কিন্তু মেরিট লিস্ট বেরোবার সম্ভাবনা খুবই কম, কারণ এই দুদিন কাউন্সিল কিন্তু কমপ্লিটলি তোমরা জানো যে বন্ধ থাকে। ঠিক আছে, স্যাটারডে সানডে বন্ধ থাকে। তো যাই হোক, যে কোনো রকম নিউজ আপডেট আমি সবার আগে আমার এই ছোট্ট চ্যানেল থেকে তোমাদের জন্য শেয়ার করে দেবো। তাই তোমরা এই ভিডিওগুলো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে যত তাড়াতাড়ি পারবে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদেরই কাজে লাগবে এই চ্যানেলের ভিডিওগুলি। ধন্যবাদ।